আজকে রান্না করেছিলাম খুব চটজলদি একটা চিকেন রেসিপি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি নিয়েছিলাম 1 কিলো চিকেন, একদম পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম টক দই, আদা রসুন আর লঙ্কার পেস্ট। লঙ্কা চাইলে তোমরা কুচি কুচি করেও দিতে পারো। আর অল্প বাটার আর চিজটাকে পুরো একদম গ্রেট করে দিতে হবে। আর দিয়েছিলাম ভিনিগার দিয়ে, আর স্বাদ মতো লবণটা তোমরা পরিমাণ মতোই দেবে। আর একটা গন্ধরাজ লেবুর ব্যাক সাইডটা গ্রেট করে নিয়েছি, আর লেবুর রসটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি চিনি দিতে ভুলে গেছিলাম, চিনি দিয়েছি। এটা করে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। কড়াইতে সাদা তেল আর বাটার দিয়ে আদা রসুন পেঁয়াজ কুচি ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বাদামি হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। ভালো করে চিকেনটাকে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। এই চিকেনটা পুরোপুরি ঢাকা দিয়েই করতে হবে, তাহলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কতটা সিদ্ধ হবে তোমরা নিজেরাই দেখতে পাবে। ঢাকা সরিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা কাসুরি মেথি, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো। আমি জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য, নাহলে পুরো হোয়াইট থাকবে, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি। এই চিকেনটা করার সময় আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। চিকেনের মধ্যে থেকে যে জল বেরোবে সেই জলেই এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। দেখো চিকেন পুরো সিদ্ধ হয়েই গেছে, আমার রান্না কিন্তু কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ পুরো হাড় ছাড়িয়ে গেছে। রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে ট্রাই করতে পারো। তোমরা ঝটপট চাইলে এই চিকেনটা বানিয়ে ফেলো। আর অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে কে কে বানালে আর কেমন হয়েছে খেতে। চলো টাটা, বাই বাই।